গেছে। বললেন ঠাকুর এখনো দেরি? বললেন কেন দেরি কোনো? যদা দেবেষু বেদেষু গোষু বিপ্রেষু সাধুষু ধর্মে ময়ি চ বিদ্বেষম সবা আশু বিনশ্যতি। দেবতার প্রতি, বেদের প্রতি, গাভীর প্রতি, ব্রাহ্মণের প্রতি, সাধুর প্রতি, ধর্মের প্রতি এবং ভগবানের প্রতি যার বিদ্বেষ, জানতে হবে তার মরণ এসে গেছে। বলেন প্রভু এ তো একটাও ছাড়ে নাই, সবগুলোই তো বিদ্বেষ করেছে। বলেন দেখো আরেকটা বাকি আছে। নির্বৈরায় প্রশান্তায় স্বসুতায় মহাত্মা, যার অন্য কারোর প্রতি শত্রুতা নাই, নির্বৈরায়, কারোর প্রতি বৈরিতা নাই, প্রশান্তায়, প্রশান্ত যে, স্বসুতায়, নিজের পুত্র, মহাত্মানে, মহাত্মা, প্রহ্লাদায় যদা দ্রুহেত, সেই প্রহ্লাদের প্রতি যখন শত্রুতা করবে, অনিশ্বপি বরুজিত, সে একটা ব্রহ্মার কাছে কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব ব্রহ্মা একসঙ্গেও যদি তাকে আশীর্বাদ দেয়, বর দেয়, আমি তথাপি নিজে তাকে হত্যা, অনিশ্বপি বরুজিত, সে যতই বর পেয়ে। এরপরে প্রহ্লাদকে গুরুকুল, প্রহ্লাদকে ছোট একটু বড় হয়েছে তখন গুরুকুলে পাঠিয়েছে। গুরুকুল হলো, মাস্টারমশাই হলো ষণ্ড আর অমর্ক, শুক্রাচার্যের ছেলে। ষণ্ড আমার কইরা হলো গুরুদেব, তখনকার দিনে বাবা বিখ্যাত গুরু। ছেলেগুলো অসুরের ছেলে আর গুরুগুলো ব্রাহ্মণের, তাই না বাবা? ব্রাহ্মণের ছেলেরা হলো শিক্ষক, আর এখন যত নমশূদ্র হবে, যত শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, তারা হলো ভালো মাস্টার। কি যুগ পড়িয়েছে রে বাবা! 34 পেয়ে পাস, তারা হলো ভালো। আর যারা 80-90 পেয়ে পাস করছে, ওরা জেনারেল কাস্ট, ওরা কিছু জানে না। 34 পেয়ে পাস যারা করছে, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, সবচেয়ে ভালো জানে, ওরাই ফিটেস্ট মাস্টার। কলিযুগ। অসুরের ছেলে প্রহ্লাদ আর মাস্টার হলো ব্রাহ্মণের ছেলে, শুক্রাচার্যের পুত্র হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু। बोल वृंदावन बिहारी लाल की जय। गॉडलेस एजुकेशन, शिक्षा तो मेरुदंड वाला। এখন শিক্ষা কি? একটা সার্টিফিকেট। প্রশাসনে বসে কমা মানের কথা বলতে না, তবে একটু বলি, আপনারা শুনুন ভালো করে। শিক্ষা সম্বন্ধে দুর্গা কথা কম। একজন প্রফেসর আর কি কফি হাউসে কফি খেতে গেছে। তো কফি খেতে গিয়ে বলছে, আয় বেড়াতে তো এক কাপ কফি খাই। তখন বেড়াটা চেনে এসে প্রফেসর বলেন, স্যার আমাকে কম ভাববেন না। বলেন কি ভাব করে? বলেন আমিও ডক্টরেট করেছি। বলেন কিসে ডক্টরেট করেছিস? কেন ইংলিশে? ইংলিশে ডক্টরেট করেছিস? বলেন হ্যাঁ। বলেন আমি ইংলিশে ডক্টরেট করে প্রফেসরই করছি, আর তুই ইংলিশে ডক্টরেট করে বেয়ারা চাবি কফি দিচ্ছিস? বলেন হ্যাঁ স্যার। আমি
ইংলিশে ডক্টরেট। বলছে নিয়ে আয় দেখি সার্টিফিকেটটা। এখন সার্টিফিকেট দেখছি, বললেন এটা ইংলিশে ডক্টরেটের সার্টিফিকেট নয় তো। বললেন তাহলে? বললেন তাহলে এটা তো হিস্ট্রিতে ডক্টরেটের সার্টিফিকেট। তবে যে শালা বললো যে ইংরেজিতে। সে কি রে? বললেন এটা তো টাকা দিয়ে। তবে যে শালা বললো যে ইংরেজি ডক্টরেটের সার্টিফিকেট। এখন টাকা দিয়ে ডক্টরের সার্টিফিকেট ওই কফি হাউসে বয়রা পর্যন্ত। बोले वृंदावन बिहारी लाल की जय। এখন একটা সার্টিফিকেট, একটা চাকরি, একটা বউ, এক ঝালতাস, লাইফ সাকসেস। ঘরে বউয়ের গুতুনি, রাস্তায় যাত্রীর গুতুনি, ট্রেনে যাত্রীর গুতুনি, অফিসে বসের গুতুনি, গুতুনিময় লাইফ। সব জায়গায় শুধু কে কাকে কত বেশি কষ্ট দিতে পারে তার কম্পিটিশন, ফাইনাল পরীক্ষা। এই তো জীবন। যে শিক্ষার ভিতরে ভগবত তত্ত্বের কোন সংস্পর্শ নাই, এমনকি সরস্বতী বন্দনা করলেও বলবে যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক। সেই সমাজের আর কি হবে? সন্ন্যামার্ক বলল, হিরণ্যকশিপুই ভগবান। হিরণ্য মানে সোনা, আর কশিপু মানে কি? কশিপু মানে বিছানা। কনক আর কামিনীর ইন্ডিকেট হলো হিরণ্যকশিপু। তো সন্ন্যামার্ক বলল হিরণ্যকশিপুই ভগবান, মানে জীবনের লক্ষ্য হলো কনক আর কামিনী। বর্তমান মডার্ন ইন্টেলেকচুয়াল এডুকেটেড সুপারমাইসির ওইটাই হলো ভিশন, এটাই হলো লক্ষ্য। এখনকার যে শিক্ষা, সেই শিক্ষার উদ্দেশ্য হলো একটা কিছু ধন আর बोल वृंदावन बिहारी लाल की जय। प्रहलाद तो शिक्षाয় না একদা সুররাট পুত্রমঙ্কমারোপ্য পাণ্ডব। একদিন সেই হিরণ্যকশিপু নিজের ছেলেকে প্রহ্লাদকে কোলে চাপিয়ে প্রপচ্ছ কচ্ছতাং বৎস বন্যতে সাধু যৎ ভবান। সে গায়ে হাত বুলিয়ে বলল, বাবা বলো দেখি তুমি কি ভালো মনে করো। তখন প্রহ্লাদ বললেন, তৎসাধু মন্যে অসুর বারিয়া দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহম হৃত্যাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ্ধরিমাশ্রয়েত। বললেন এই সর্বদা সমুদ্বিগ্ন চিত্ত সংসার রূপ গৃহকূপ অন্ধকূপ, এটাকে পরিহার করে যিনি শ্রীহরিকে আশ্রয় করেন, আমি সেটাকেই সবচেয়ে সাধু বলে মনে করি। পুত্রের কথা শুনে একটু হাসলেন, বললেন, জহাস পরবুদ্ধি বুদ্ধির বালানাম বিদ্যতে পরবুদ্ধি। বলে আমার এই ছোট্ট বালক বুদ্ধি অন্যকেও এসে এরকম শিখিয়ে দিয়ে গেছে। এরপরে প্রহ্লাদকে আবার সন্ন্যামার্কের কাছে পাঠালেন। সন্ন্যামার্ক বললেন, ভালো করে একে শিক্ষা দাও।
এরপরে কিছুদিন পরে আবার প্রহ্লাদকে নিয়ে এসে আবার গায়ে হাত বুলিয়ে ভালো করে বলেন, প্রহ্লাদ উচ্চতাম তাত স্বধীতম কিঞ্চিমুত্তমম, তুমি যা পড়েছো তার থেকে কিছু ভালো যেটা পড়েছো সেটা তার থেকে কিছু বলো। এখন হিরণ্যকশিপু চিন্তা করলেন, আতা গাছে তো তা পাখি, এরকম কিছু হয়তো ছড়া টড়া বলবে। প্রহ্লাদ যা বললো সেটা একদম শুনে হিরণ্যকশিপুর আক্কেল গুড়ুম। সে বললো, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সত্যমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়তে ভগবত্যদ্যতন্মন্যে অধীতমুত্তমম। এই নববিধা ভক্তির কথা বললেন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন। বলেন এইটাই হলো সবচেয়ে অধিক উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা। কোলের থেকে ছুঁড়ে ফেলে দিলেন। তখন সন্ন্যামার্ক ডেকে বলেন, আরে ব্রহ্মবন্ধু অধম ব্রাহ্মণ, তুমি অসার শিক্ষা দিয়েছ আমার ছেলেগুলোকে, হ্যাঁ বিষ্ণু ভক্তি শিক্ষা দিয়েছ। সন্তি অসাধব লোকে দুর্মৈত্র ছদ্মবেশবিনা, ছদ্মবেশী শত্রু এই জগতে অনেক আছে। রোগ যেমন আস্তে আস্তে মানুষকে মৃত্যুর পথে নিয়ে যায়, ওরাও ওই সূক্ষ্ম ভাবে রোগের মতন জীবকে একদম। গুরুপুত্রকে বলছেন, গুরুপুত্রকে খুব করে ধমকালেন, তখন গুরুপুত্র জোড়াত করে বলছেন, নমৎ প্রণীতম ন পর প্রণীতম। বললেন, এই মহারাজ আমরাও শিখাই নাই আর অন্য কাউকে শিখাতেও দিই নাই। বলেন, তাহলে আমার ছেলে এরকম বলছে কেন? সুতং বদত্বেন্দ্র শত্রু, হে ইন্দ্রশত্রু, আপনার যে ছেলে এরকম বলছেন, নৈসর্গিকী অমতিরেশ্বর আছেন। বলেন, হে মহারাজ আপনার ছেলের স্বাভাবিক মতিটা এরকম, অটোমেটিক এরকম মতি, নৈসর্গিক মতি, এ মায়ের পেটে থেকেই মহারাজ শিখে এসেছে। নিজচ্ছমান্যু ককাদাস মমান, আমাদের প্রতি কদর্থ না করবেন না, এই রাগকে উপশমিত করবেন। নারদ বললেন, গুরুপুত্র এই প্রকার বললে প্রহ্লাদ বলছেন, কি করে ভগবানের মতি হয়? মতির না কৃষ্ণে পরতো স্বতো, নিজের দ্বারাও হয় না আর অন্যের দ্বারাও হয় না ভগবানের মতি। মিথো বিপদ্যেত গৃহব্রতানাম, কাদের হয় না? বলেন গৃহব্রত যারা গৃহকে ব্রত করে মিথ্যার দ্বারা অভিভূত হয়ে আছে। পদান্ত গভীর বিষতান্ত মিশ্র, তাদের ইন্দ্রিয়গুলো চঞ্চল, তারা নরকে প্রবেশ করে। পুনঃ পুনশ্চর্বিত চর্পণানাম, পুনঃ পুনঃ এই কর্ম আর পাপ আর পুণ্য, পাপ আর পুণ্য, পাপ আর পুণ্য, এই চর্বিত চর্পণ করে। বিষ্ণু, তারা জানে না যে প্রয়োজন ভগবানকে, স্বার্থের গতিটা হলো ভগবান বিষ্ণু। বলে জানে না কেন? যে দুরাশয়া যে বহিরর্থ মানে না, তারা হলো দুরাশয়, হৃদয়টা তাদের দুষ্ট হয়ে আছে। বলেন কি করে হলো? না বাইরের এই দেহমানের তাৎকালিক পৃথিবীধানকারী বস্তুগুলোকেই তারা একমাত্র প্রয়োজন উপলব্ধি করেছে। বহিরর্থ মানি না। বলেন কেন? তাদের গুরু নাই, মাস্টার নাই, শিক্ষক নাই। বলেন আছে। অন্ধা যথান্ধৈরূপনীয়মানা, বলে তারা নিজেরাও অন্ধ, আর তারা অন্ধকে অন্ধ পথ দেখাবে কি করে? বলেন তাহলে তোর কি করে ভগবানের মতি হলো? নৈশা নৈশা মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রে বলেন অনর্থ যতদিন না যাচ্ছে ততদিন কারো ভগবানের মতি হবে না। আর অনর্থটা কি করে যাবে? মহীয়সাং পাদরাজোভিষেকাং, মহৎ ভগবত ভক্তের পাদরাজে অভিষিক্ত হলে। নিষ্কিঞ্চনানাম ন প্রীণীত যাবৎ, বলেন কখন মহান ভগবত ভক্তের পাদরাজে অভিষিক্ত হবে? বলেন নিষ্কিঞ্চন ভগবত ভক্ত যখন তাদেরকে বরণ করবে, নিজের ইচ্ছায় পায়ের ধুলো নিলে হবে না।
সাধুরা যখন তার কল্যাণ হোক এই অভিজ্ঞতা, তখন তার কল্যাণ। এরপরে বলেন একে হত্যা করো, আমার এই ছেলেকে যেমন করে পারো। মৃত্যুর যত প্রকার আছে, দিগ্গজয়ী হাতির পায়ে ফেলে দিলেন, দ্বন্দ্ব সুকষ্ট সাপ দিয়ে ছবল মারা করালেন, অভিচার অবপাত নয়, তারা 5-10 তলা বাড়ি থেকে তাকে ফেলে দিল, মায়াবী সন্নিরোধস্য, তাকে মাটিতে জ্যান্ত আনারকলির মতন কবর দিয়ে দিল, গরদানই তাকে বিষ খাওয়ালো, অভোজনই তাকে বহুদিন উপবাস দিয়ে রাখলো, কিন্তু কিছুতেই মিলল না, হিম বায়ু অগ্নি সলিলই তাকে বরফের ভিতরে রাখলো, বাতাস বন্ধ করে রাখলো, আগুনে পুড়ালো, জলে ডুবিয়ে রাখলো, পর্বতাক্রমণই রপি ন শাসকা যদা হন্তুম, তবুও তাকে হত্যা করতে সমর্থ হলো না। তাতে কি হলো? চিন্তা দীর্ঘতমা প্রাপ্ত। এবং যখন যত মৃত্যুর কারণগুলো ফেলিওর হচ্ছে, তত চিন্তা বাড়ছে। এরপরে একদিন গুরুদেব সন্ধ্যামার্গ যজমান বাড়ি গেছে কোনো একটা বিশেষ উৎসবে, তখন বললেন যে আজকে আমি গুরু মহারাজ। নারদ মুনি বললেন, এই প্রহ্লাদ মহারাজ বললেন, এই ছাত্রগণ, আজকে আমি তোমাদেরকে পাঠ দেব, ক্লাস নেব। প্রহ্লাদ বলেন, কৌমারে আচরেত প্রাজ্ঞো ধর্মান ভাগবতানিহ দুর্লভ মানুষম জন্ম তদপি অধ্রুবমর্থদম। বলেন, কুমার কালেই ভগবত ধর্ম আচরণ করবে, কেননা মনুষ্য জন্ম দুর্লভ, তাতে আবার অধ্রুব বেশি দিন থাকে না, কিন্তু যদি ভজন সাধন করা হয় তাহলে পরমার্থ লাভ হয়। প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকদেরকে খুব বিদ্যা শিক্ষা দিলেন, ভগবত ভক্তির শিক্ষা দিলেন। এরপরে প্রহ্লাদ মহারাজ বলেন, আমাদের গুরুদেব রাজ একে বলছেন, হিরণ্যকশিপুকে বলে, মহারাজ আগে তো একটা প্রহ্লাদ ছিল, এখন সবাই বলেন, সে কি? বলেন, হ্যাঁ, আমার গুরুকুলে যত ছেলে আছে সব প্রহ্লাদের মতন হয়ে গেছে। প্রহ্লাদ সবাইকে তো তিলক আরম্ভ করে দিয়েছে, গলায় মালা দিয়েছে, সবাইকে হরিনাম করছে, সবাইকে সাধু করে দিয়েছে। তাহলে আপনারা কি করছিলেন? সবাইকে প্রহ্লাদ যদি সাধু করে দিল, তাহলে আপনারা কি করছিলেন? বলে, আমরা কি করব, এখন আমাদেরও মনে হচ্ছে হরিনাম করতে প্রাণ চাইছে। মহারাজ এবারে তো বয়স, আয়ু সূর্য পাটে বসতে বসতে, সারা জীবন তো তাবেদারি করলাম, মুসাফিদা করলাম, সারা জীবন ধামা ধরা হয়ে আপনার তোষামত করে করে জীবন কাটালাম। এখন মনে হচ্ছে সেই প্রভুর, দিন দুনিয়ার মালিক, জীবনের দেবতা, প্রাণের ঠাকুর, এই শেষের দিনে কে যেন কহিছে মোর কানে কানে, তোর পারের উপায় হলো আজ কেন ওই সুমধুর হরিনাম করিতে পরানো যাচ্ছে। আজ কেন আমার হরিনাম করতে ইচ্ছা করছে, কোথা হতে এনেছে হরি
করিতে বাসনা হতে নিদান কোথা হতে এনেছে হরিনাম করতে বাসনা। যখন মানুষের পরমার্থ অনুভূতি হয় আর সময় নাই, যেতে হবে, এ কথাটি সত্য। ওই দেখো শ্মশানে জ্বলিতেছে রাত্রি দিনে, পুড়িতেছে মানবের যত অহংকার। যখন অনুভব হবে তখন আর অন্য কোনো দিকে কোনো কিছু না। তখন মনে হয় আমি বিরলে বসে একটু হা প্রভু হা দয়াল দীনবন্ধু বলে একটু ভালো করে তাকে ডাকা হয় নাই। যে আমার সবচেয়ে আপন, শত আদরের বিনিময়ে সখা শত অবহেলা পেয়েছ, আমি দূরে সরে গেছি, দুহাত বাড়াইয়ে বুকে টেনে তুলে নিয়েছ। সেই যে আমার সবচেয়ে বড় প্রিয়, আমার প্রাণের প্রাণ, আমার পরমেশ্বর, তাকে দুঃখটা চোখের জল দিয়ে ডাকা। রবীন্দ্রনাথ ঠাকুর শেষকালে বললেন যে সেই কথাটি রহে যেন মনে, তোমায় আমি পাইনি, সেই কথাটি যেন প্রাণে বাজে। প্রহ্লাদ এরপরে সর্বদলীয় বৈঠক ডাকলেন হিরণ্যকশিপু, সব মন্ত্রীদেরকে ডাকলো। হ্যাঁ, যুদ্ধকালীন তৎপরতায় সর্বকালীন সমস্ত মন্ত্রীদেরকে মন্ত্রীরা বললেন, মহারাজ আপনার চিন্তা কি? এই প্রহ্লাদের সঙ্গে তো আপনার কোনো শত্রুতা নাই, শত্রুতা বিষ্ণুর সঙ্গে। তো প্রহ্লাদ নিশ্চয়ই বিষ্ণুর ঠিকানাও জানে, ফোন নাম্বারও জানে। প্রহ্লাদের কাছে বিষ্ণুকে জেনে নেন কোথায় আছে, তারপরে বিষ্ণুকে কুচ করে কেটে দেন, লক্ষ্মীও আপনার হয়ে যাবে, আর বৈকুণ্ঠটাও আপনার হয়ে যাবে। মন্ত্রীরা বুদ্ধি দিল। यहाँ से प्रहलाद के নিয়ে আসলো। बोला रे मंदाते, हे दुर्विनीता, मंदात्मका, कुलभेदका, अधमा, শব্দগুলো কি? কোথায় তোর বিষ্ণু? বাসো যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। কৃষ্ণ তোর বিষ্ণু যদি সর্বত্র, তাহলে স্তম্ভে দেখছি না কেন? এবং বিকথ্যমানস্য শ্রিয়রঃ কায়া ধরামিতে, আমি তোর মাথাটা শরীর থেকে গোপায়ত হরিস্ত্বাদ্য, দেখি তোর হরি কিরকম তোকে রক্ষা করে। যস্তে শরণম ইপ্সিতম, তুই যার শরণ গ্রহণ করেছিস। এবং দুরুক্তৈর মুহুরদ্য রুষা সুতং মহাভাগবতং মহাসুর, মহাভাগবত পুত্রকে মহাসুর হিরণ্যকশিপু এই প্রকার বলতে লাগলেন বিরক্তির দ্বারা। খড়গম প্রগৃহ্যোৎপতিত, পরাশনাথ সে রাজ সিংহাসন থেকে নেমে ছুটে স্তম্ভম স্ততাড়াতি বলম স্বমুষ্টিনা, মুষ্টির দ্বারা স্তম্ভে একটা আঘাত করলেন। স্তম্ভটা বিদীর্ণ হয়ে তার থেকে নৃসিংহদেব আবির্ভূত হলেন। ওরে নৃসিংহ ভগবান কি জয়, নৃসিংহ ভগবান কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়। ভয়ঙ্কর তার মূর্তি। নমৃগম নমানুষম, নৃসিংহদেব আবির্ভূত হলেন। करालद्रनष्टं करबालश्चरत्कुरन्तजुहास्फुटु भुकुटीमुखोल्लनं स्तब्धोद्धकर्णगिरिकन्दरमद्भुतं गत्यासनं हनुभेदभीषणं द्रिवस्मिषं विशेषकायम दीर्घपीवरम। একদম আকাশে মাথাটা ঠেকে গেছে, ভয়ঙ্কর তার রূপ।
চন্দ্রাংশু গৌরস্ফুরিতস্তনুরুহৈ, তার কেশরগুলো চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্নার মতন স্ফূর্তিবাচ্য হচ্ছে। নখ সব আয়ুধ, দুরাসদম, তাকে চারদিকে চোখ রাখা যায় না, তার শরীরে এত তেজ। এরপরে যেমন গরুর সর্পকে ধারণ করে সেরকম নৃসিংহদেব হিরণ্যকশিপুকে ধারণ করলেন। বললেন, দেখো তোমার ইষ্ট দেবতা ব্রহ্মা যে বর দিয়েছে সেই সমস্ত বরকে রক্ষা করে তোমাকে হত্যা করছে। আমি ব্রহ্মার সৃষ্ট কোনো জীব নই, বরঞ্চ আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি। আর কোনো অস্ত্র শস্ত্র নয়, এই নখ দিয়ে দেখো, না ভিতরে না বাইরে, চৌকাঠের উপরে, না দিনে না রাত্রে, সন্ধ্যাবেলায়। তোমার জন্য আমি আর একটা বছর তৈরি, একটা মাস তৈরি করেছি, স্পেশাল মাস, সেটা হলো অধিক মাস। এরপরে তাকে দেখো, আকাশেও নয় মাটিতেও নয়, জানুর উপরে রেখে তুই নখ দিয়ে তার উদর চিহ্নকে বিভিন্ন করে মন্ত্রমালা তার নাড়িমুড়িগুলো গলায় পড়লেন। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। বলে নৃসিংহ ভগবান কি নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, আহ্লাদায়ে, আহ্লাদায়ে, হিরণ্যকশিপুর্বক্ষ, হিরণ্যকশিপুর্বক্ষ, শিলাকান্তনখালয়ে, শিলাকান্তনখালয়ে, পিতো নৃসিংহ পরতো নৃসিংহ, পিতো নৃসিংহ পরতো নৃসিংহ, যত যাবে তত নৃসিংহ, যত যত যাবে তত নৃসিংহ, মহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, ওই নৃসিংহ হৃদয় নৃসিংহ, নরসিংহ মাধিম শরণং প্রপদে, আবিষাযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি, যস্যাস্তে হৃদয়ে সংবিৎ ত্বাং নৃসিংহমহং ভজে, তব কর কমলবরে নাথামধুতশৃঙ্গ, ললিত হিরণ্যকশিপুতনুবৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। অবকর কমল বরে নাথামধুতশৃঙ্গ, ললিত হিরণ্যকশিপুতনুবৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গলহারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গলহারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গলহারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গলহারি, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ। জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, बोले नृसिंहदेव भगवान की, জয় प्रहलाद महाराज की। জয়। এরপরে হিরণ্যকশিপুকে বধ করলে ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র, চন্দ্র, কুবের, বরুণ, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, নাগগণ, মনুগণ, প্রজাপতিগণ,
গন্ধর্বগণ, চারণগণ, যক্ষগণ, কিমপুরুষগণ, বৈতালিকগণ, কিন্নরগণ, বিষ্ণু পার্ষদগণ, তারা সবাই ভগবানকে খুব নানাবিধ ছন্দে বন্দে খুব স্তুতি করলেন। কিন্তু নৃসিংহদেবের ক্রোধ তখনো পর্যন্ত উপশমিত হয় নাই। এবং সুরাদয় সব্বে ব্রহ্মরুদ্র পুরস্সরা, ব্রহ্মরুদ্র এদি সবাই যখন ভগবানকে খুব স্তুতি করলেন, নৌপেতুন মশাকন মন্যুম সম্ভ্রম্য সুদুরাসনম, নৃসিংহদেবের ক্রোধ একটুকুনো উপশমিত হলো না। একটুখানি বসুন 10 মিনিট মতন। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে যা বলেছেন তার দুটো কথা শুনে যান। কি কি লক্ষণ থাকলে প্রহ্লাদের মতন অন্তঃকরণটা হয় সেটা শুনে। ভগবানের রাগ যখন পড়লো না তখন দেবতাগণ খুব স্তুতি করলেন, কিন্তু কিছু হলো না। আচ্ছা, কর্তাবাবু রাগ করলে কি করতে হয় বলুন দেখি? কর্তাবাবু যদি রাগ করেন তাহলে কি করতে হয়? ওই গিন্নিবাবু শরণ, গিন্নি মায়ের শরণ করতে হয়। গিন্নিমা ওই খিড়কি দরজা দিয়ে গিয়ে ওইদিকে গিয়ে ঢুকে, গিন্নিমা গিন্নিমা বলেন, কি হয়েছে?